হাই ফ্রেন্ডস, আবার ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে। মা বললে আজকে গরুর মাংস রান্না করবে, আর আমিও ক্যামেরাটা নিয়ে চলে আসলাম। তো প্রথমে এখানে একটি কড়াইয়ের মধ্যে গরম তেল হতে না হতে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, আর সাথে নিয়ে নিচ্ছি এখানে রসুন কুচি। তো এইগুলো যখন লালচে লালচে ভাব হয়ে যাবে তারপরে কিন্তু মাংসটা দেবে, ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে থাকবে। এখানে দেখো আমরা কেটে ধুয়ে রেখে দিয়েছি মাংসটা। এবার এই কড়াইটার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। এবার সম্পূর্ণ মশলাটা যাতে মাংসের মধ্যে মিক্সড হয়ে যায়, এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে পরিমাণ মতো নুন, মানে এখানে 2 চামচ নুন দেওয়া আছে, 2 চামচ হলুদ গুঁড়ো, আর সাথে নিয়ে নিচ্ছি লঙ্কা। এটা যে যেরকম খাও সে সেরকম দেবে, কারণ ঝালের পরিমাণ সবাই সমান খায় না। এখানে আমরা 4 চামচ মতো নিয়ে নিয়েছি। এটা কিন্তু ছোট চামচে ভেবো না যে অনেক বড় চামচে দেওয়া হয়েছে। যাই হোক, এটাকে ভালো করে মিক্সড করার পর আমরা এর উপরে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। তারপর হালকা এর মধ্যে একটু জল দেব। জল দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো যাতে সব মশলাগুলো মিক্সড হয়ে যায়। এবার আমরা এটাকে যতক্ষণ না এটা ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে নাড়াচাড়া করব, এবং একটি ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো যাতে সেদ্ধ হয়ে যায়। এবং বেশ কিছুক্ষণ পর এসে, প্রায় 5 মিনিট পর এসে এটা আমরা আরেকটু নাড়াচাড়া করব। এরকমভাবে নাড়াচাড়া করতেই থাকবে, মশলা যাতে নিচে লেগে লেগে না যায় এরকমভাবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিলে বেশ ভালো লাগে, আর এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতন আর কি। এখানে দিলে বেশ টেস্টি হয়। আর তার ভেতরে আমরা নিয়ে নিচ্ছি লঙ্কা নেওয়ার পর আমরা এখানে নিয়ে নিচ্ছি আলুগুলি আমরা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করব যাতে সব একসাথে মিক্সড হয়ে যায়, এবং এরকমভাবেই নাড়াচাড়া করতে থাকবে। এরকমভাবে নাড়াচাড়া করতে 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 একটি ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে রাখতে হবে। এবার এর ভিতরে আমরা কিছুটা পরিমাণে জল দেব, মানে পরিমাণ মতন বলতে যতটুকু দরকার, তোমরা যতটুকু ঝোল করতে চাও ততটুকু দিও, এবং দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে দেবে। এবং প্রায় অনেকক্ষণ পর এসে এর ওপরে আমরা দিয়ে দেব গরম মশলাটা দিলেই সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে যায়, এবং বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে, এবং তৈরি হয়ে যাবে গরুর মাংস রান্না আলু দিয়ে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর আমাকে যে ভিডিওটা কেমন হয়েছে আর নেক্সট ভিডিও তো কী দিচ্ছি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে সেটা তোমরা অ্যাডজাস্ট করে নিও প্লিজ।